হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনাস কিচেন। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ শেয়ার করব বেঁচে যাওয়া ভাত দিয়ে ফ্রাইড রাইস, সাথেই থাকবেন। এই ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমি রাত্রে বেঁচে যাওয়া ভাত নিয়েছি। এখানে 1 পোয়া চালের ভাত আছে। যেহেতু শীতকাল, এই জন্য ভাতটা নর্মাল টেম্পারেচার ছিল, তবু নষ্ট হয়নি। এখন ভাতের দলাগুলো ভালোভাবে ভেঙে নিচ্ছি। এভাবে করে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা ভাতের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। ফ্রাইড রাইস বানানোর জন্য খুব সামান্য কিছু উপকরণ লাগবে। এই যে এখানে আছে 2টা ডিম, 3টা পেঁয়াজ কুচি, হাফ কাপ পেঁয়াজ কলি আর 3-4টা কাঁচামরিচ কুচি। আর লাগছে অল্প একটু সবজি, সামান্য ফুলকপি, সিম, গাজর এভাবে করে টুকরো করে নিয়েছি, একটু মটরশুঁটি। চুলায় একটা কড়াই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেল দিতেই ধোয়ার মতো হচ্ছে, কারণ কড়াইটা বেশি হিট হয়ে গিয়েছে। এখন তেলের মধ্যে সবজিগুলো দিয়ে দিব এবং ভেজে নেব। 1/2 চা চামচ লবণ দিয়ে দিব। এভাবে করে সবজিটা ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম হতে থাকবে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিব এবং সবজিটা ভেজে নেব। আমি চেক করে নিয়েছি সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ ব্ল্যাক পেপার দিয়ে সবজিটা আবারও একটু ভেজে নিচ্ছি। সবজিটা রেডি। এখন একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নেব। এভাবে করে সবজিটাতে খুব সামান্য তেল ইউজ করেছি। এখন কড়াইয়ে আবারও সরিষার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 5 সেকেন্ড ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম। আবারও একটু ভেজে পেঁয়াজটা সফট করে নেব। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি, পেঁয়াজের সঙ্গে ভেজে নেব 5 সেকেন্ড। দিয়ে দিচ্ছি 2টা ডিমটা দিয়ে ননস্টপ নাড়তে থাকবো এভাবে করে। এই সময় চুলার আঁচ মিডিয়াম থাকবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কলি, ডিমের সঙ্গে ভেজে নেব 5 সেকেন্ড। এখন ভাতটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে ভাতটা মিশিয়ে দেব সবজি, ডিম সব কিছুর সঙ্গে। এভাবে করে নেড়ে নেড়ে ফ্রাইড রাইসটা রেডি করব। মিডিয়াম আঁচে 30 সেকেন্ডের মতো সময় নিয়ে ভাতটা ভেজে নেব। এই ফ্রাইড রাইস তৈরি করতে খুব সামান্য তেল ইউজ করেছি, এতে অনেক টেস্ট হবে। ফ্রাইড রাইসটা এতটা সহজে কম সময়ে তৈরি করা যায় যে খেতে অনেক বেশি ভালো লাগে। ঝাল লবণ চেক করে দিতে হবে যার যেমন পছন্দ। এখন রেডি করে রাখা সবজিটা দিয়ে দিব এবং ভালো করে নেড়ে ভেজে নেব 30 সেকেন্ডের মতো। সামান্য লবণ দিয়ে দিলাম। রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে সকালের নাস্তায় এই ফ্রাইড রাইস দারুণ খেতে, এতে করে রুচিরও পরিবর্তন হয়। হয়ে গেল আমার সহজ ওয়েতে ফ্রাইড রাইস। চুলা বন্ধ করে দিলাম। এখন একটা সার্ভিং প্লেটে ঢেলে দেব এইভাবে করে। এখন একটু গার্নিশ করব। গত রাতে চিকেন ফ্রাই বানিয়েছিলাম, কয়েক পিস ফ্রিজে রেখেছিলাম। সেটা খুব ভালোভাবে আবারও গরম করে ফ্রাইড রাইসের উপরে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। চিকেন ফ্রাই দিয়ে খেতে ফ্রাইড রাইস ভীষণ ভালো লাগে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন। এরকম সহজ মজাদার রেসিপি পেতে ফেসবুক থেকে দেখলে পেজ ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেল সাবস্ক্রাইব করে মিনাস কিচেনের সাথেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সামনের দিন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।